এই বললাম ওটা মনে শুরু করলো নাকি আগে থেকে করা সমস্ত পৌরসভা রয়েছে, বীরভূম জেলাতে 6টি পৌরসভা, একমাত্র আপনার পৌরসভায় আপনি চেয়ারম্যান যিনি 34 লক্ষ টাকা গাড়িতে চাপেন উইথ নীলবাতি, কি করে? এই বললাম ওটা মনে শুরু করলো নাকি আগে থেকে করা। আমি প্রথম যে বীরভূম জেলার চেয়ারম্যান, যে প্রথম গাড়ি আমি পৌরসভার গাড়ি কিনেছিলাম স্করপিও, হ্যাঁ, ওর পরে আবার এটা স্করপিও কিনেছিলাম, সেই স্করপিওকে আমি আবার কোম্পানিকে দিয়েছি, দেওয়ার পর আমি আলট্রাস G4 যে গাড়িটা, ওই গাড়িটা আমি নিয়েছি। এ তো শুনেন ব্যাপারটা কি হচ্ছে, প্রথম জিনিস কি, আপনাকে যা রেস চলছে এখন, আপনাকে এ দৌড়ে ফার্স্ট হতে গেলে আপনাকে সব মানে ভালো করতে হবে, ভালো ছুটতে হবে। কারণ কি, আজকে বসে থাকার যুগ নাই। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেখছেন তো হেলিকপ্টার আসা দরকার গিয়েছে, গাড়িতে চলে আসতেন, কিন্তু না, সময় নাই। তো ধরলেন কি, এই গাড়িটা নতুন বেরিয়েছে, এই গাড়িটা পৌরসভার থেকে নিয়ে হয়েছে, ওটা আমার নিজস্ব নয়। হ্যাঁ, আপনি আমার অফিসটা দেখছেন, আমার এত সুন্দর বানানোর কি দরকার ছিল? না, আরেকটা বিষয় হলো আপনি গাড়িতে নীলবাতি লাগিয়েছেন, নীলবাতিটা কি? নীলবাতি ওর কিছু নয়, নীলবাতি নয়, মানে টোলে পয়সা লাগতো তো, এবার ওর জন্য ওই নীলবাতি বিভাগ কি নয় তো, নীলবাতি তো প্রথম যে গাড়ি কিনি আপনাকে বলি, তখন আমি লাল বাতি লাগিয়ে দিয়েছিলাম, বুঝলেন। এবার সব বকতে লাগলো, চেয়ারম্যান লাল বাতি পায় না, তো এবার দেখলাম কি লাল লাগালে তারা সব বকবে, তো নীলই লাগিয়ে দিই একটা, তো ওটা নীল লাগিয়ে দিয়েছি। সবচেয়ে বড় প্রশ্ন, আপনার যারা নেতা অনুব্রত মণ্ডল, তিনিও তো সময়ের অভাব, কিন্তু তিনি খোদ 16 লাখ টাকা গাড়িতে চাপেন মাত্র একটা জাইলোতে। কোনটা? আপনি একটা পৌরসভার টাকাতে একটা অ্যাস্ট্রোলারে 34 লাখ টাকা দেওয়া গাড়ি কিনলেন, কোথাও একটা পার্থক্য মনে হচ্ছে না আপনার নিজের? শুনেন, সব তো ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর অনুব্রত মণ্ডলের আশীর্বাদ, বুঝলেন। আমি আপনার একটু আগে কি বললাম, কি আমি একটু অন্য ধরনের, হ্যাঁ। এবার ধরলেন ওতে আমাকে যদি আমার নেতা কেষ্টদা বা মমতা দি গালো দেয়, শুনে নিব, বিছিয়ে দিব, এবার কি করবো তা। কিন্তু ধরলেন কি, আপনাকে আগেই বলেছি কি, আমার মানুষ তো একটা প্রশ্ন করছে কিছু না, না 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 না, আপনি এবার রামপুরহাট মানুষের কাছে প্রশ্ন করেন, হ্যাঁ, আপনি মানে তোমার দলের কাছে নয়, যারা তৃণমূল করছে ওদের কাছে নয়, যারা CPM করে, বিজেপি করে, যারা SUCI করে, এমন মানুষ আছে রামপুরহাটে, হ্যাঁ, ওরাও বলবে না চেয়ারম্যান কাজের আর কাজের জন্য ওটা কিনেছে না। কিন্তু পার্থক্যটা হলো একটা জায়গাতে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় চলেন একটা মাত্র মারুতি 800। আরে মমতা দিতে হয় চটি পড়েন, এবার বলছি তো আবার আমি কি বললাম কি ধরলেন কি, মমতা দিয়ে আমাদের তো হাওয়াই চটি পড়েন, মমতার মতো হতে পারবো আমি? আমার কেষ্টদা, হ্যাঁ, ও ধরলেন এটা গাড়ি ওই যাইলেও চাপেন, আমি কেষ্ট হতে পারবো? আমরা বল দিচ্ছি কি, আমার পৌরসভা আমি যখন চেয়ারম্যান হওয়ার আগে আপনি দেখলেন কি, আমার 3 থেকে 3.5 লাখ টাকা মাসে আমার রোজগার ছিল। আমার এখন রোজগার 18 থেকে 20 লাখ টাকা প্রত্যেক মাসে, যেখানে আমার টোল ট্যাক্স নাই, আমার কিছু নাই। মানুষ স্বেচ্ছায়, আমি যদি আজকে বলি কি রামপুরহাটে আমি মাইকিং করে দিই, কাল থেকে 20% ট্যাক্স বাড়বে, কেউ এসে বলবে না অশ্বিনী তুই বাড়াস না, কারণ মানুষ আমার সঙ্গে আছে। টেলিভিশনই করছি, আমি তো বিশ্বভারতীতে 35 টাকা দিয়েছি, আজকে চেয়ারম্যান আছি, গাড়ি কালকে চেয়ারম্যান থাকবো না, আবার ওই হালামার। তো এগুলো কোনো ব্যাপার হলো নাকি? গাড়িটা তুমি চালাও, গাড়িতে কি কি ফিচার্স অনেক কিছু দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে ভালো ভালো যেরকম গাড়ি আছে ওগুলোর থেকে মানে ভালো দিয়েছে, যেমন সিটের আছে, সিট অ্যাডজাস্টমেন্ট, তারপরে এটা অটোমেটিক করেছে, আর এদিকে AC দিয়েছে ভালো, ফিল্টার ডবল AC কন্ট্রোল দিয়েছে একজনের, মানে আপনি যেখান থেকে কন্ট্রোল করতে পারেন, আর অনেক কিছুই আছে। আর গাড়ি নিয়ে যাও কোথায়? কলকাতা যাই আমরা। চেয়ারম্যান সাহেবের বাড়ি যাও? যাই। এখন বিষয় হচ্ছে যে দলটা জন্মলগ্ন থেকেই চিটফান্ডের টাকায় তৈরি, সেই দলের কাউন্সিলর, চেয়ারম্যান, মন্ত্রীরা এরকম বিলাসবহুল গাড়িতে চাপবেন না, এ হয় না। সমস্তটাই জনগণের টাকা, এবং গোটা রাজ্যে আপনারা দেখছেন যে নবান্নর 14 তলা থেকে যে মাথা, সেখান থেকে শুরু করে একদম নিচে একটা পঞ্চায়েতের কাউন্সিলর বা পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার কাউন্সিলর,
তারা সমস্তটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং প্রত্যেক দিন টিভি এবং খবরের কাগজ দেখলেই আপনারা দেখতে পাবেন যে এমন কোনো দিন নেই যে তারা গোষ্ঠীদ্বন্দ্বে তারা মারা যাচ্ছে না, এ হবেই। সুতরাং হচ্ছে যে যেখানে টাকার অঙ্ক, খাওয়া খাওয়ির অঙ্ক, সেখানে এ হতেই হবে। আমরা অভিযোগ এই রামপুরহাট পৌরসভার পৌরপতির বিরুদ্ধে অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আমি তো বেশ কয়েক বছর থেকে বিভিন্ন জায়গায় আরটিএ করে জানতে চেয়েছি। গত 3 মাস আগে আমি আপনার একটা ফান্ড, যেটা হচ্ছে 14 ফিনান্সের ফান্ড, 1,82,00,000 টাকার ফান্ডের কোনো হদিশ পাওয়া গেল না। আমি করলাম, দরখাস্ত করলাম, আরটিএ করলাম, কোনো উত্তর দিতে পারিনি। পৌরসভার বর্তমান যে পরিস্থিতি আছে সেখানে যদি আমরা দেখি, আমি অনেক বছর ধরে পৌরসভায় আছি, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের কাছ থেকে প্ল্যান থেকে আরম্ভ করে মিউটেশন যাবতীয় এম ফান্ডের টাকা লুটে নিচ্ছে। সাধারণ মানুষ ওষ্ঠাগত হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা এখন এম ফান্ডে এসে জমা হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা তো বুঝতেই পাচ্ছি যে চেয়ারম্যান 34 লক্ষ টাকার কিনেছে রামপুরহাট পৌরসভা। যদি ওটা 50 লক্ষ টাকা হতো তাহলেও তার কোনো আপত্তি থাকতো না।